শুভ সন্ধ্যা। আসুন আমরা পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আজকের অনুষ্ঠান আরম্ভ করি। শ্রী পরমাত্মনে নমঃ। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমরা যেন স্মরণ করি, আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গতদিনের অনুষ্ঠানে আমরা 32 এবং 33 নম্বর শ্লোকটি আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ থেকে। আজ আমরা সরাসরি চলে আসছি 34 নম্বর শ্লোকটিতে। এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইন্দ্রিয়স্বার্থে রাগ দেশ ব্যবস্থিত তয় নবশম আগচ্ছেৎ তৌ হি অস্য পরিপন্থিনৌ। ইন্দ্রিয়স্য সমস্ত ইন্দ্রিয়ের, ইন্দ্রিয়স্বার্থে ইন্দ্রিয়ের বিষয়সমূহে, রাগ দেশ আসক্তি এবং বিরক্তি, ব্যবস্থিত বিশেষভাবে অবস্থিত, তয় তাদের নয়, বশম বশীভূত, আগচ্ছেৎ হওয়া উচিত, অর্থাৎ তাদের বশীভূত হওয়া উচিত নয়, তো তাদের হি অবশ্যই অবশ্য তার পরিপন্থী নৌ প্রতিবন্ধক। কিসের প্রতিবন্ধক? মুক্তি বা শান্তি বা আনন্দের প্রতিবন্ধক। তো আমরা সাধারণ মানুষ এই জড়জগতের বিভিন্ন বিষয় বস্তুর প্রতি আকৃষ্ট হই। তো বললেন ভগবান, ইন্দ্রিয়স্বার্থে, ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয়সমূহে, যেমন চোখের বিষয় হচ্ছে দর্শন করা, কানের বিষয় হচ্ছে শ্রবণ করা। তো ইন্দ্রিয়গুলি তাদের বিষয়ের দিকে ধাবিত হয়। একটু সহজ করে বলার চেষ্টা করছি। চোখ শোনার জন্য ব্যস্ত হয় না, চোখ দেখার জন্য। কান দেখার জন্য নয়, কান শোনার জন্য। তো কানের বিষয় শব্দ গ্রহণ করা, চোখের বিষয় দৃশ্য গ্রহণ করা, নাকের বিষয় ঘ্রাণ সংগ্রহ করা, জিহ্বার বিষয় স্বাদ গ্রহণ করা, ত্বকের বিষয় স্পর্শ গ্রহণ করা। তো ইন্দ্রিয়গুলি তাদের বিষয় অনুসারে তারা গমন করে। গমন করার পরে কি হয়? রাগ দেশ। আমি ধরুন চোখে কিছু একটা দেখলাম, সেই জিনিসটাকে আমার ভালো লাগতে পারে, আবার তার প্রতি আমার বিরক্তিও আসতে পারে। ঠিক সেইভাবে শব্দ আপনার কাছে ভালো লাগতে পারে বা সেই শব্দটি বিরক্তিকর হতে পারে। স্বাদ ঠিক সেইভাবে,
প্রত্যেকটি ইন্দ্রিয় তার বিষয়ের উপর আমাদের মন হয় আসক্ত হয়, না হলে বিরক্ত হয়ে যায়। এই দুইটি অপশন আছে। সাপোজ আমরা সবাই মিলে একটি ফুলকে দেখছি, অনেকের এই ফুলটি ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। এই দুইটা অপশনের মধ্যে একটা অপশন হবেই হবে, কারণ ওই বিষয়টির মধ্যে ভালো লাগা এবং ভালো না লাগা এই দুইটা অবস্থায় বিদ্যমান আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওই ইন্দ্রিয়ের বিষয়সমূহ তুমি আকৃষ্ট হয়েও না বা আসক্তগ্রস্ত হয়েও না, আবার বিরক্ত হইও না। আসক্ত হলেও সাধন পথে অগ্রসর হওয়া মুশকিল, বিরক্ত হলেও সাধন পথে অগ্রসর হওয়া মুশকিল। আসক্তিও হৃদয়ে চলে আসছে, বিরক্তিও হৃদয়ের আছে। যেমন কোনো মানুষকে আপনি খারাপ পান, বিরক্ত হয় আপনার, সে কোথায় রয়েছে? আপনার মনেই রয়েছে না? কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষটিও আপনার মনেই রয়েছে। যাকে ভালোবাসেন তার প্রতি আসক্ত হয়ে আছেন, যাকে ভালোবাসেন না তার প্রতি বিরক্ত হয়ে আছেন, ওই মানুষটাকে আপনি সহ্য করতে পারেন না। এই উভয় ক্ষেত্রেই ওই দুটি মানুষই আপনার মনের মধ্যে রয়েছে। যে আপনার শত্রু সেও আপনার মনে, যে আপনার মিত্র সেও আপনার মনে। আমরা মহাভারতে দেখেছি কংস কৃষ্ণকে শত্রু ভাবত, তাই সারাক্ষণ সে কৃষ্ণের কথাই ভাবত, তাকে কিভাবে হত্যা করতে পারে, তাকে কিভাবে মারা যায়, এইসব বুদ্ধি বা কৌশল সে মনে মনে আওড়াত এবং ওই চিন্তায় সে জর্জরিত থাকত। অন্যদিকে রাধা কৃষ্ণকে ভালোবাসতেন। রাধা সর্বদা কৃষ্ণের কথা ভাবতেন। এখানে একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, রাধা তো যেহেতু কৃষ্ণকে ভালোবাসতেন, রাধার প্রতি তিনি আসক্ত। হ্যাঁ, আপনিও ঈশ্বরের প্রতি আসক্ত হয়ে যান, কিছু হবে না, বরঞ্চ ভালো হবে। বলা হচ্ছে জগতের বিষয়বস্তু ব্যক্তিতে আসক্ত হবেন না বা বিরক্ত হবেন না। তো রাধার কৃষ্ণের প্রতি যে প্রেম, সেটা ছিল প্রেমে আসক্তি। আর আমরা জগতের যে বিষয়বস্তুতে আসক্ত হই, তাতে আমাদের ইন্দ্রিয়গুলির পরিতৃপ্তির জন্য, ভোগাকাঙ্ক্ষা পরিতৃপ্তির জন্য আসক্ত হয়ে যায়। মোট কথা ভগবান বলতে চাইলেন, কোনো কিছুতেই আসক্ত হইও না, বিরক্ত হইও না। যদি আসক্ত বা বিরক্ত হও, উভয় ক্ষেত্রেই তোমার সাধন পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, শান্তি লাভের প্রতিবন্ধক হবে, মুক্তি লাভের প্রতিবন্ধক হবে, আনন্দ লাভের প্রতিবন্ধক হবে। এই ছিল 34 নম্বর শ্লোক। 35 নম্বর মন্ত্রে এসে ভগবান বলছেন, শ্রেয়ান সধর্ম বিগুণঃ পরো ধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। এই শ্লোকটিকে তথাকথিত পণ্ডিতরা বা সাধারণ মানুষেরা সাধারণভাবে বোঝার চেষ্টা করে ফেলেন যে নিজের ধর্ম পালন করা উচিত, অন্য ধর্ম পালন করা উচিত নয়। নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে যদি প্রাণ যায়, তাহলেও তা শ্রেষ্ঠ। এটা ঠিক আছে একদিকে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন এই শ্লোকটি বলেছিলেন, সেই 5000 বৎসর পূর্বে,
তখন এই পৃথিবীতে আর কোনো ধর্ম ছিল না, রিলিজিয়ন ছিল না, একমাত্র সনাতন হিন্দু ধর্ম ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ কি প্রসঙ্গে, কি প্রাসঙ্গিকতায় ধর্মের কথা বললেন? এখানে ধর্ম বলতে ভগবান মানুষের বর্ণাশ্রমজনিত ধর্ম এবং আশ্রমজনিত ধর্ম। বর্ণাশ্রম হচ্ছে আমরা জ্ঞানের দিক দিয়ে কেউ শূদ্র, কেউ বা বৈশ্য, কেউ বা ক্ষত্রিয়, কেউ বা ব্রাহ্মণ হয়ে যাচ্ছে। আর আশ্রমের দিক দিয়ে আমরা কেউ বা ব্রহ্মচর্য, কেউ বা গৃহস্থ, কেউ বা বানপ্রস্থ, কেউ বা সন্ন্যাসে রয়েছে। ওই আশ্রম অনুসারে এবং বর্ণ অনুসারে প্রতিটি ব্যক্তির ধর্ম নিরূপিত হয়। ধর্ম মানে কি? যা আমি ধারণ করে আছি। প্রত্যেকটি বস্তু, এই পৃথিবীতে প্রত্যেকটি বস্তু কিছু জিনিস ধারণ করে আছে, কিছু ভাব ধারণ করে আছে, কিছু তথ্য ধারণ করে আছে, কিছু গুণ ধারণ করে আছে। ওই যে গুণ বা তথ্য বা ভাবকে যে ধারণ করে আছে, যে জিনিসটাকে ধারণ করে আছে, তাহাই ধর্ম। সেই বস্তুটির তাহাই ধর্ম। তাই আমরা বলি লোহার ধর্ম কি? লোহার ধর্ম কঠিনতা। জলের ধর্ম কি? তরলতা। ঠিক তদ্রূপভাবে মানুষের ধর্ম কি? একদম সাধারণ মানুষের ক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর হয়ে যায় আমি হিন্দু ধর্মের, বা আমি ইসলাম ধর্মের, বা আমি খ্রিস্টান ধর্মের। আমাদের কিন্তু এর ঊর্ধ্বে উঠতে হবে। আমরা গীতা নিয়ে আলোচনা করছি, আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে ধর্মের কথা বলছেন তা আমাদের বর্ণ এবং আশ্রমজনিত ধর্মের কথা, বর্ণাশ্রমজনিত ধর্মের কথা। যেমন বর্ণ যেটা আমাদের ভারতবর্ষে বর্তমান জাতিভেদ প্রথা আমরা জন্মগত করে নিয়েছি। শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ আমরা জন্মগত করে নিয়েছি। ভগবান কিন্তু জন্মগতভাবে এই বিভাগটি করেননি, তিনি মানুষের গুণ অনুসারে এই বিভাগটি করেছিলেন। প্রথমত ভগবান বলতে চেয়েছিলেন যে প্রতিটা মানুষ শূদ্র হয়ে জন্মায়। যখন একটি শিশু জন্মায় তখন তার কাছে জ্ঞানের অভাব হয়, অল্প জ্ঞান থাকে তার কাছে। তাই প্রথম অবস্থায় আমরা সবাই শূদ্র ছিলাম। তারপর ক্রমে আমরা জ্ঞানের দিক দিয়ে বৈশ্য, কোন জ্ঞান? পারমার্থিক জ্ঞান। এখানে আবার মনে রাখতে হবে পারমার্থিক জ্ঞান। ক্রমে আমরা বৈশ্য হয়েছি, কেউ বা ক্ষত্রিয় হয়ে গেছেন, কেউ বা ব্রাহ্মণ হয়ে গেছেন। অর্থাৎ যিনি ব্রহ্মকে প্রাপ্ত হয়েছেন তিনি ব্রাহ্মণ হয়ে গেছেন। তো এবার শূদ্রের ধর্ম কি? শূদ্রের ধর্ম হচ্ছে তার উপরের তিনটা, অর্থাৎ বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের নিকট থেকে জ্ঞান আহরণ করা, তাদের সেবা করা, সেবার মাধ্যমে জ্ঞান প্রাপ্ত হওয়া। বৈশ্যর কর্ম ভগবান কি দিয়ে দিলেন? যে তোমার কিছুটা জ্ঞান হয়েছে, তুমি শস্য উৎপাদন করো, ব্যবসা বাণিজ্য করো ইত্যাদি। আর ক্ষত্রিয়ের কাজ কি দিয়ে দিলেন? ক্ষত্রিয় কিন্তু পারমার্থিকভাবে আর অধিক জ্ঞান সম্পন্ন বৈশ্যর চাইতে। তাকে দিয়ে দিলেন রাজ্য শাসন করার দায়িত্ব, রাজ্য রক্ষা করার দায়িত্ব। আর পরম জ্ঞানী কারা ছিলেন? ব্রাহ্মণরা। তাদেরকে দায়িত্ব দিলেন লোকশিক্ষা, জনশিক্ষা দেওয়া। এই ছিল কর্মের বিভাগ। পরবর্তী সময়ে জটিল বুদ্ধিসম্পন্ন মানুষ, কুবুদ্ধিসম্পন্ন মানুষ এইগুলি জন্মগত করে নিয়েছে এবং তার ফলে
বিষয়টা জাতিভেদ প্রথাতে গিয়ে রূপান্তরিত হয়ে গেছে, জাতিতে জাতিতে বৈষম্য চলে আসছে। তো ভগবান বলছেন শ্রেয়ানো স্বধর্ম ভিগুণঃ। এখন ধরুন আমরা বৈশ্য পর্যায়ে আছি জ্ঞানের দিক দিয়ে, তো আমাদের কি করতে হবে? আমাদের ধর্ম কি? সৎসঙ্গ করা, শাস্ত্র অধ্যয়ন করা, তৎসঙ্গে শস্য উৎপাদন করা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করা। ঠিক আছে? তো আমরা যদি এইটা না করে আমরা যদি ক্ষত্রিয়ের কাজ করতে শুরু করি, তাহলে কি হবে? গন্ডগোল হয়ে যাবে। তাই ভগবান বলছেন তুমি যে বর্ণাশ্রমে রয়েছ সেই অনুসারে তুমি তোমার কর্ম করো। সেই কর্ম করতে গিয়ে যদি তোমার ভুল ত্রুটিও হয় তাহলেও তাহা শ্রেয়, তথাপিও পরৌ ধর্মাৎ সনুষ্ঠিতা, অন্য ধর্ম খুব উত্তম রূপে অনুষ্ঠান করার চাইতেও নিজ ধর্ম ভুল ত্রুটির মাধ্যমে সম্পন্ন করাও শ্রেয়, ভালো। তারপরে বলছেন যে স্বধর্মে নিধনম শ্রেয়। নিজ ধর্ম পালন করতে গিয়ে যদি তুমি মারাও যাও তথাপিও তা শ্রেষ্ঠ, তথাপিও অন্য ধর্মের অনুষ্ঠান করতে যেও না, তা তোমার জীবনকে বিভীষিকাময় করে দেবে। তো এই মন্ত্রটি যেন আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি, তার অযৌক্তিক ব্যাখ্যা বা বিশ্লেষণ করে নিজেও যেন না ঠকি বা অন্যকেও যেন না ঠকাই। পরবর্তী মন্ত্রের দিকে আমরা অগ্রসর হচ্ছি। 36 নম্বর মন্ত্র। 36 নম্বর মন্ত্রে এসে অর্জুন বলছেন। এতক্ষণ অর্জুন শুনছিলেন, এখন অর্জুন বলবেন, যা আজকে আমরা ফেসবুকে ক্যাপশন দিয়েছিলাম যে কাম এবং ক্রোধ আমাদের পরম শত্রু। কিভাবে আমাদের পরম শত্রু সেই বিষয়টা নিয়ে আজ তাত্ত্বিকভাবে আমরা বিশ্লেষণ করব। তো ভগবানকে অর্জুন জিজ্ঞেস করছেন, অথ কেন প্রযুক্ত অয়ম, অথ কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। অথ, অথ, অথ মানে তবে, তবে কেন প্রযুক্ত প্রেরিত হয় অয়ম এই পাপম পাপকার্যে, পাপ চরতি আচরণে, পাপ আচরণে মানুষ কেন ব্রতী হয় বা প্রেরিত হয়? এরা আমাদের সকলের প্রশ্ন। কিন্তু কেন এই পৃথিবীতে পাপ হয়? অনিচ্ছন্নপি, ইচ্ছা না থাকা সত্ত্বেও বা অনিচ্ছায়, ব্রাষ্ণেয় হে শ্রীকৃষ্ণ, বলাদিব বলপূর্বক নিয়োজিত, এই পাপকর্মে নিয়োজিত হয়ে যায় মানুষ। শুধু মানুষ বললে ভুল হবে, আমরাও আছি এর মধ্যে, আমরা সবাই রয়েছি। অনেক সময় আমরা চেষ্টা করি যে আমরা শুভ কর্ম করব, ভালো কর্ম করব, কিন্তু আমরা পারি না। যেমন আমরা চেষ্টা করি ক্রোধ করব না, রাগ করব না, কিন্তু সিচুয়েশন চলে আসে আমরা
নিজের ক্রোধকে সামলাতে পারি না, লোভকে সামলাতে পারি না, কামনা বাসনাকে সামলাতে পারি না, আমরা জড়িয়ে পড়ি। কিসের জন্য হয়? এই প্রশ্নটা অর্জুন ভগবানের কাছে রাখলেন, যে মানুষ কেন পাপ আচরণ করে, অনিচ্ছা সত্ত্বেও কেন মানুষ বলপূর্বক পাপকর্মে প্রবৃত্ত হয়ে যায়। 37 নম্বর মন্ত্রে এসে ভগবান তার উত্তর দিলেন। ভগবান বললেন, কাম এসো, ক্রোধ এসো, রজোগুণ সমদ্ভব, মহাসন মহাপাপমা, বিদ্ধি এনম ইহ বৈরিণাম। কাম এসো, ক্রোধ এসো, রজোগুণ সমুদ্ভব, মহাসন মহাপাপমা, বিদ্ধি এনম ইহ বৈরিণাম। আমরা প্রথমে অর্থটা বুঝে নিই। কাম, কামনা বাসনা। কাম বলতে যৌন কামনাকেও বোঝানো হচ্ছে। বাসনা, এই যে আমরা চাই চাই করি তা। বললেন এই কাম, ক্রোধ। কাম যখন পরিতৃপ্ত হয় না তখন ক্রোধ হয়, এবং এই কাম আর ক্রোধ রজোগুণ সমুদ্ভব, রজগুণ থেকে উৎপন্ন হয়। মহাসন, মহাসন মানে সর্বগ্রাসী, সবকিছু গ্রাস করে নে। মহাপাপমা, মহাপাপী, অত্যন্ত পাপী, বিদ্ধি জানবে, এনম একে, ইহ এই জড় জগতে, বৈরিণম শত্রুরূপে, প্রধান শত্রুরূপে জানবে। তো ভগবান বললেন যে কাম এবং ক্রোধ, কাম এবং ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয়। কাম এবং কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন, বললেন এরা মহাসন, সর্বগ্রাসী, সবকিছু গ্রাস করে ফেলে। মহাপাপমা, এই দুটা মহাপাপী, বিদ্ধি জানবে, ইহ এই জড় জগতে, বৈরিণম অন্যান্য সকল শত্রুদের মধ্য থেকে কাম এবং ক্রোধ জড় জগতের বা আমাদের প্রত্যেকের প্রধান শত্রু। তো কাম সম্পর্কে একটু আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। এক কাম হচ্ছে আমাদের যৌন অতৃপ্তি, সেক্সুয়াল অতৃপ্তি, এটাও কাম। এই যে মাঝে মাঝে আমরা দেখি, কি দেখি বা কি শুনি, যে বিভিন্ন বলাৎকারের ঘটনা শুনি, এগুলো কোথা থেকে হয়? ওই কামুক মানুষগুলি, যারা নিজের কামকে কন্ট্রোল করতে পারে না, সেক্সকে কন্ট্রোল করতে পারে না, তারা এইসব কর্মে লিপ্ত হয়ে যায়। তারপর চাওয়া পাওয়া আমাদের মধ্যে আছে, তাকেও কামনার মধ্যে ধরা হয়। আমরা সবাই কিছু না কিছু চাই। বাড়ি চাই, বড় বাড়ি চাই, বড় গাড়ি চাই, হ্যাঁ, অর্থ চাই, বিত্ত চাই। কেন চাই তা জানি না, আমরা এগুলি কেন চাই তা জানি না, কিন্তু চাই। সবাই চায়, তাই আমরাও চেতে শিখে গেছি।
আর এই চাওয়াগুলি পিছনে আমরা সারা জীবন কাটিয়ে দিই। এই চাওয়াগুলি পূরণ করতে আমরা সারা জীবন কাটিয়ে দিই, এরপরে টপাস করে একদিন মরে যাই। যত কিছু চাই ততটুকু পাই না, কেউ পায় না, পৃথিবীতে কেউই পায় না। তথাপিও চাওয়ার প্রতি মানুষের দুর্বলতা রয়েছে। মন্দিরে গিয়েও আমরা ঈশ্বরের কাছে চাই যে এইটা করে দাও, আমার শরীর সুস্থ করে দাও, আমার মেয়ের বিয়ে দাও, আমাকে অর্থ দাও, ইত্যাদি ইত্যাদি আমরা চেয়ে থাকি। কিন্তু আমাদের সব চাওয়া পাওয়াতে পর্যবসিত হয় না, তথাপিও আমরা চেয়ে থাকি। চাওয়াগুলি যখন পাওয়াতে পর্যবসিত না হয়, তখন আসে ক্রোধ, রাগ হয় আমাদের। তো এই রাগ এবং কাম কোথা থেকে আসে? রজগুণ থেকে সৃষ্টি হয়। এবার নিজের মনকে নিজে জিজ্ঞাসা করুন, এই এত দিন ধরে আপনি তো বিভিন্ন সময়ে ক্রোধ করেছেন, আমিও করেছি, বিভিন্ন সময় আমরা ক্রোধী হয়েছি। কেন ক্রোধী হয়েছি? এই প্রশ্ন নিজেকে করতে হবে। তাহলে এই জগতে যে মানুষ ক্রোধ করে চলছে, তার কারণ বুঝতে পারবে। মূল কারণটা হচ্ছে যে যখনই আমাদের কামনা পরিপূর্ণ হয় না, তখন আমরা ক্রোধ করি। এবার কামনার সংজ্ঞা বা কামনা কি কি? আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কামনা থাকে। যৌন কামনাও একটা কামনা। তো ক্রোধের কারণগুলি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে কেউ যদি আপনার সঙ্গে মিথ্যা আচরণ করে বা আপনার সম্পর্কে মিথ্যা কিছু বলে, আপনি কি করেন? ক্রোধী হয়ে যান, 1 নম্বর। 2 নম্বর দেখুন, যদি আপনার সঙ্গে কেউ সন্দেহমূলক আচরণ করে, বারংবার আপনাকে সন্দেহ করে, তাহলে আপনি কি হন? ওই মানুষটির উপর ক্রোধী হয়ে যান। আপনি সরল মনের মানুষ, অথচ কেউ যদি জটিলতার আশ্রয় নেয়, তাহলেও আপনি মনে মনে ক্রোধী হয়ে যান। অনেক সময় ক্রোধ ব্যক্ত হয়, অনেক সময় আমরা ক্রোধ ব্যক্ত করি না, মনে মনে ক্রোধী হয়ে থাকি। 3টা পেলাম। 4 নম্বরে দেখুন, কিছু মানুষ আছে এই পৃথিবীতে বড় স্বার্থ বুদ্ধি সম্পন্ন, শুধু নিজেরটা বুঝে। এইসব মানুষের আচার ব্যবহারে আপনি বিরক্ত হন, ক্রোধী হয়ে যান। 5 নম্বরে দেখুন, কাউকে আপনি কোনো দায়িত্ব দিলেন, সে যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, চেষ্টাও করেনি। ব্যর্থ হওয়ার 2টি কারণ, আমি চেষ্টা করিনি আর আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সেটা আলাদা। চেষ্টাই করেনি বা ওই দায়িত্বটাকে মনোযোগের সঙ্গে গ্রহণই করেনি, সেক্ষেত্রে আপনার ক্রোধ হয়। 6 নম্বরে, কেউ যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সেই মানুষটার প্রতি আপনি ক্রোধী হন। কেউ যদি অসামাজিক কাজ করে, অনৈতিক কাজ করে, তার উপরও আপনার ক্রোধ হয়। যেমন ওই আগে যেটা বললাম, যে কেউ যদি যৌন নিপীড়ন করে, বলাৎকার করে, চুরি করে, এগুলাতে ওই মানুষটির উপর আমরা সবাই রাগী, চুরকে ধরে আমরা পেটাই। 8 নম্বর, অকারণে যদি আপনার কেউ নিন্দা করে, তাহলেও আপনার ক্রোধ হয়। বিনা কারণে
আপনার যদি নিন্দা কেউ করে তাহলে আপনি তা শুনলে আপনার রাগ হয়। 9 নম্বরে, অন্যায়ভাবে কেউ যদি আপনাকে দোষারোপ করে, আপনি এই কাজটি করেননি বা আপনি কোনো দোষ করেননি, তথাপিও আপনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রেও আপনার ক্রোধ হয়। এই সমস্ত ক্রোধগুলি কিন্তু আপনি মানুষ থেকে পাচ্ছেন, অন্য মানুষ থেকে। এবার একটা কারণ বলছি, যেটা আপনি নিজে দায়ী, আমরা নিজে দায়ী হয়ে থাকি। আমরা অনেক কাজ করি, প্রত্যেক কাজে আমরা সফল হই না, কোনো কোনো কাজে আমরা ব্যর্থ হয়ে যাই। ব্যর্থতাও আমাদের মনকে রাগান্বিত করে। 10 নম্বর, ব্যর্থতা আমাদের মনকে রাগান্বিত করে। 11 নম্বরে দেখুন, অহংকারী মানুষের আচরণে। কিছু মানুষের আচরণ এত অহংকার, এত দম্ভযুক্ত হয় যে আপনি ওই মানুষটার প্রতি বিরক্ত হয়ে যান। বিরক্ত হওয়া মানেই ইজ এ কাইন্ড অফ অ্যাঙ্গারনেস। বিরক্তি থেকেই ক্রোধ আসে। আপনি কারোর সঙ্গে কথোপকথন করছেন, একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, ওই মানুষটা যদি অপ্রাসঙ্গিকভাবে কোনো কথা বলে, অর্থাৎ বিষয় থেকে বিচ্যুত হয়ে অন্য বিষয়ে গিয়ে কথা বলতে থাকে, সেক্ষেত্রেও আপনি বা আমরা ক্রোধ করি, রাগান্বিত হয়ে যাই। 13 নম্বর, মানুষের উদ্ধত আচরণে। মানুষের উদ্ধত আচরণে আমরা ক্রোধী হই। উদ্ধত আচরণ বুঝলেন তো? যেমনটি আচরণ করার নয়, তার চাইতে অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে আচরণ করছে, লম্পজম্প করছে, তাতেও আমরা ক্রোধী হই। 14 নম্বরে, ও কারণে যদি কেউ আপনাকে অপমান করে বসে, সেক্ষেত্রেও আমরা রেগে যাই। 16 নম্বরে, প্রত্যেক মানুষের এক সামাজিক পদমর্যাদা আছে। আপনাদের মতো সবারই, আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে রয়েছেন, সবারই এক সামাজিক পদমর্যাদা আছে। যদি এই পদমর্যাদার কেউ অসম্মান করে, তাহলেও আপনার রাগ হয়। 17 নম্বর, কেউ আপনাকে কথা দিল, কথা দিয়ে যদি সে কথা না রাখে, তাহলেও ক্রোধ হয়। কেউ আপনার কাছে টাকা চাইলো, আপনি টাকা দিলেন, বলল 3 দিন পরে দিয়ে দেবে, 3 দিন গিয়ে 3 মাস হয়ে গেল, দিচ্ছে না, ওই মানুষটার প্রতি আপনার ক্রোধ হবেই। ওই কথা দিয়ে কথা না রাখলে ক্রোধ হয়। আর যারা আধ্যাত্মিকভাবে কিছুটা জ্ঞানসম্পন্ন আমরা হয়েছি, তারা এখন দেখবেন আর একটা নতুন ক্রোধের বিষয় হয়েছে, সেটা হলো খুব বেশি বিষয় মনসম্পন্ন মানুষের সঙ্গে কথা বলতে বলতে আপনার ক্রোধ হয়ে যাবে। সে সারাক্ষণ ওই বিষয়ের কথা বলতে থাকবে, আপনি সহ্য করতে পারবেন না, ক্রোধ হয়ে যাবে। 19 নম্বরে, হয়তোবা একটা সমস্যা এসেছে, সমস্যাটাকে সহজভাবে সমাধান করা সম্ভব, কিন্তু কিছু মানুষ আছে ওই সমস্যাটাকে জটিল করার চেষ্টা করে। অর্থাৎ ওই যে আমরা বলি তিলকে তাল করা। যখন কেউ তিলকে তাল করার চেষ্টা করে, তখন আমরা ক্রোধী হই, আমাদের রাগ ধরে। 22 নম্বরে দেখুন, বাহুবল ও জনবল প্রদর্শনকারীর ক্ষেত্রেও আপনার ক্রোধ হয়। যারা শক্তি দেখায়, হিংস্র শক্তি,
শারীরিক শক্তি বা আমার এত লোক জানাশোনা, এইসব দম্ভকারী অহংকারী মানুষের প্রতিও আমাদের ক্রোধ হয়। নেতাদের উপর আমাদের ক্রোধ হয়, যে নেতারা স্বার্থ বুদ্ধি সম্পন্ন, কারাপ্ট, তাদের প্রতিও আমাদের ক্রোধ হয়। কর্তব্য কর্মে ফাঁকিবাজ মানুষের প্রতি আমাদের ক্রোধ হয়। একটা অনুষ্ঠান হচ্ছে, সবাইকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কর্তব্য করতে দেওয়া হয়েছে, ইভেন আপনার সংসারেই, আপনার বাড়িতেই সবাই সমভাবে কর্তব্য সম্পাদন করেন না। কর্তব্য সম্পাদন করি না বলে এই জগতে সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেউ সুষ্ঠুভাবে নিজ নিজ কর্তব্য আমরা পালন করি না। সে সাংসারিক কর্তব্য হোক, সামাজিক কর্তব্য হোক, আর রাষ্ট্রীয় কর্তব্য হোক। ভালো করে দেখে নিন, যদি পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করত, তাহলে সমাজে তো বিশৃঙ্খলতা হতো না। আমরাও যদি সমাজের প্রতি পূর্ণ দায়বদ্ধতার সঙ্গে আমাদের কর্তব্য কর্ম করতাম, সমাজে তো অনাচারে পরিপূর্ণ হতো না। তাই কর্তব্য কর্মে ফাঁকিবাজ লোকের প্রতিও ক্রোধ উৎপন্ন হয়। 26 নম্বরে, যদি কেউ আপনার চরিত্রকে পদদলিত করতে চায়, চরিত্রের উপর কথা বলে, যে চরিত্রকে আপনি আজীবন রক্ষা করে আসছেন, এক মাপদণ্ডে বজায় রেখে চলে আসছেন, সে চরিত্রকে নিয়ে যদি কেউ কোনো কুমন্তব্য করে, তাহলে সেই মানুষটির প্রতি আমরা রাগ করি। 27 নম্বরে, অনেক মানুষ আছে যারা অযথা তর্ক করে, যুক্তিহীন তর্ক করতে থাকে। এই যুক্তিহীন তর্ককারী মানুষের প্রতিও আপনার ক্রোধ হয়। 28 নম্বরে, মানুষ ব্যবহার করছে এক, বলছে এক কথা, কিন্তু তার মনে আর এক কথা। যার মনে এক কথা আর মুখে আর এক কথা, এইসব মানুষের আচরণেও আমরা ক্রোধী হই। আবার আমাদের ব্যক্তিগত কিছু ক্রোধ হয়, যখন আপনি কাউকে কোনো দায়িত্ব দিলেন, কোনো কাজ করতে দিলেন, সে যখন ভুল করে ফেলে, তখনও আপনার ক্রোধ হয়। এই সমাজে দেখবেন কিছু বেশি জানা মানুষ রয়েছে, যারা নিজেদেরকে প্রতিপন্ন করতে চান, তারা খুব জানেন। এই বেশি জানা মানুষের সঙ্গে বাক্যালাপেও আপনার বিরক্তি জন্মাবে, ক্রোধ জন্মাবে। 31 নম্বরে, সহজ কথা যদি কেউ সহজভাবে বুঝতে না চায়, আপনি একবার সহজভাবে বলছেন কথাটিকে, মনে আপনার কোনো পাপ নেই, অথচ অন্যজন বুঝতে চাইছে না, আপনাকে সন্দেহ করছে, আপনাকে অন্যভাবে বোঝার চেষ্টা করছে, সেক্ষেত্রেও আমরা ক্রোধী হয়ে যাই। ও ন্যায্যভাবে কেউ যদি আপনার কাছে কিছু চায়, সেক্ষেত্রেও আমাদের রাগ হয়। ধরুন আপনি কাউকে একটি কাজ দিলেন, আপনার বাড়ির কাজের জন্য, তার হাজিরা ধরুন 500 টাকা, সে যদি 1000 টাকা চেয়ে বসে, 700 টাকা চেয়ে বসে, আমার ক্রোধ হয় ওই মানুষটির প্রতি। তো অন্যায্য দাবি, অন্যায্য প্রাপ্তির দাবি করলে আমরা ক্রোধী হই। ও মানবিক আচরণ কেউ করলেও, মানুষ হিসাবে আমাদের আচরণের এক
ইয়ার্ডস্টিক আছে, একটা দায়রা আছে, এই দায়রার ভিতরে আমরা আচরণগুলি করি। যদি এর নিচে নেমে কেউ আচরণ করে, যাকে পাশবিক আচরণ বলা হয়, এই পাশবিক আচরণেও আমরা ক্রোধী হই। আরেকটা দেখবেন যে কিছু মানুষ আছে, একটা ঘটনা ঘটেছে, ঘটনাটার সত্যতা কি সে জানে, কিন্তু যখন প্রয়োজন সত্য জেনেও সে চুপ হয়ে বসে আছে, সত্যকে বলতে নারাজ। এইসব মানুষের প্রতিও ক্রোধ জন্মায়। সত্যটা জানার পরও সে সত্যটা বলতে চাইছে না। 36 নম্বরে অধিক দম্ভকারী মানুষের প্রতি আমাদের ক্রোধ জন্মায়। আমি এই, আমি সেই। অকৃতজ্ঞ মানুষের প্রতিও আমাদের ক্রোধ জন্মায়। অকৃতজ্ঞ কারণ কোনো না কোনো ভাবে আপনি হয়তো বা কাউকে সাহায্য করেছেন, এবার আপনাকে দেখে সে যদি মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়, সেক্ষেত্রেও বিরক্তি হয়, ক্রোধ আসে। প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়। যদি আপনার আত্মসম্মানে কেউ আঘাত করে, তাহলেও আপনার ক্রোধ হয়। মিথ্যা ভাষণকারীর প্রতিও আপনার ক্রোধ হয়। সর্বদা যে মিথ্যা বলে, তার প্রতিও ক্রোধ হয়। 40 নম্বরে মেরুদণ্ডহীন দুর্বল মানসিকতার মানুষের প্রতি। কিছু এই সমাজে কিছু মানুষ আছে মেরুদণ্ডহীন। মেরুদণ্ডহীন বুঝেন? মেরুদণ্ডহীন হলো, যেমন আমি পুরুষ বা আপনি মেয়ে, এটা প্রশ্ন নয়, মেয়ে পুরুষের প্রশ্ন নয়। মেরুদণ্ড আছে মানে আমি আছি, এই সাহসিকতা। কিছু মানুষ আছে এই পৃথিবীতে, এরা এই সাহসটুকুই নেই, সর্বদা ভয়ে 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 জীবন বাঁচছে। এইসব মানুষের ক্ষেত্রেও আপনার ক্রোধ হবে। তো 40টা কারণ ক্রোধী হওয়ার। এইবার মুখ্য প্রশ্ন এখানে হচ্ছে, এই যে 40টা কারণ নিয়ে আমরা আলোচনা করলাম, তার মধ্যে একটা বা দুইটা, 2-3টা আছে আমরা নিজস্বভাবে ক্রোধী হই। বাকি 37টা কারণ মানুষের দ্বারা, মানুষের আচরণে আমরা ক্রোধী হচ্ছি। এইবার প্রশ্ন হচ্ছে, আধ্যাত্মিকতায় আপনি বা আমি, আমরা জগৎকে নিয়ে যেন ব্যতিব্যস্ত না হই, জগৎ যেন আমাদের মনকে বিচলিত করতে না পারে, এই লক্ষ্য রাখতে হবে, এই সচেতনতা রাখতে হবে। তো 37টা কারণ হচ্ছে, 37 কারণ জগতের মানুষ, যাদের কারণে আমি ক্রোধী হয়ে যাচ্ছি, বিরক্ত হয়ে যাচ্ছি, দুঃখী হয়ে যাচ্ছি, আপসেট হয়ে যাচ্ছি। ওই জায়গায় নিজেকে সামলাতে হবে। আপনার মন আপনার, ইটস ইয়োর প্রপার্টি। আপনি সুখী থাকবেন না দুঃখী থাকবেন, ইটস ইয়োর চয়েস, এটা আপনার চয়েস। অন্য কেউ আপনার মনকে যেন প্রভাবিত করতে না পারে, সে যেই আচরণ করুক না কেন। তো এতদিন আমরা
এই তত্ত্বকে জানিনি যে আমি কেন ক্রোধ করে চলছি, এই তত্ত্বকে জানিনি। না জানাতে আমরা ক্রোধ ক্রমশ করেই গেছি। সে আমার জগৎ বলতে আপনার একদম নিকটাত্মীয় হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার সংগঠনের মানুষ হতে পারে। তো ওই জায়গায় আমরা যেন সতর্ক থাকি যে অন্য কাহারও দ্বারা প্রভাবিত হয়ে যেন আমরা নিজেদের মনের শান্তি ব্যাঘাত না করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কাম এবং ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয়। দেখুন, এই যে ক্রোধের এতগুলি কারণ বললাম, যদি একটা মানুষ শুয়ে থাকে সারাদিন বিছানায়, কোনো মানুষের সঙ্গে তার যোগাযোগ নেই, সম্পর্কে নেই, সমাজের কোনো কিছুতে সে চিন্তা করে না, সমাজের কোনো কাজে সে যায় না, তাহলে কি তার ক্রোধ হওয়ার সম্ভাবনা আছে? বড় কম সম্ভাবনা। সে তমগুণ সম্পর্ক মানুষ, তমগুণ সম্পন্ন মানুষ। আমরা যারা ব্যবসা বাণিজ্য চাকরি সমাজের সঙ্গে যোগাযোগ বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগে রয়েছি, আমরা রজগুণী হয়ে আছি। রজগুণীদের মধ্যেই ষড়রিপু কাম ক্রোধ মোহ লোভ মদ মাৎসর্য, এই ষড়রিপু পরিপূর্ণ। কোন ধরনের রজগুণীদের? রজগুণেরও একটা ব্যারিয়ার আছে। রজগুণ আর রজগুণের ঊর্ধ্বতম একটা সীমা আছে, নিম্নতম সীমা এবং ঊর্ধ্বতম সীমা। নিম্নতম সীমায় সমস্ত ষড়রিপু খুব প্রভাবশালী থাকে। রজগুণের ঊর্ধ্ব সীমায় যখন সে যায়, নেক্সট স্টেপটা কি হবে? সত্যগুণ। একজন রজগুণের নিম্ন সীমায় আছে মানে সে ষড়রিপুর দ্বারা একদম প্রভাবিত হয়ে আছে, এবং সঙ্গে সঙ্গে সে একটু সাধন ভোজন করতে তার কি হচ্ছে? সে রজগুণের ঊর্ধ্ব সীমায় উঠে নেক্সট স্টেপ তার কি? সত্যগুণে সে পদার্পণ করবে। তখন তার মধ্যে এই ষড়রিপুজনিত সমস্যাগুলি অনেক অনেক কম হবে। কাম ক্রোধ মোহ লোভ মদ মাৎসর্য এগুলো অনেক কম হবে। তো কাম এবং ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয়। তমগুণে কাম ক্রোধ এত নেই, আবার সত্যগুণেও কাম ক্রোধ নেই, রজগুণে রয়েছে। তাহলে এই কাম ক্রোধ কি? মহাসন সর্বগ্রাসী। যার যৌন কাম হয় সে রেপ পর্যন্ত বলাৎকার করে ফেলে, জানে ফাঁসি হবে, আগে শুনেছে হয়তো বা ফাঁসি হবে, জেল হবে, কিন্তু সেই মুহূর্তে তার আর সেন্স থাকে না। তার ভিতরে কি যেন একটা তাকে বলপূর্বক প্রবৃত্ত করে দেয় এই কুকর্ম করার জন্য। সে বলপূর্বক প্রবৃত্ত হয়ে গিয়ে কুকর্ম করে বসে, এবং তার পরবর্তীতে সে শাস্তি পায় সর্বগ্রাসী, মানে তার জীবন সর্বনাশ হয়ে গেল। তাই ভগবান বললেন কাম এবং ক্রোধ এই দুইটা সর্বগ্রাসী, মানুষকে শেষ করে দেবে। মহাপাপী এরা। রজগুণের বশবর্তী হয়ে কাম ক্রোধের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ যদি কর্ম করে, সে পাপ কর্মই করবে, সে পুণ্য কর্ম করতেই পারে না। যত চোর ডাকাত,
ওই টেরোরিস্ট, এগুলি সব রজগুণী, প্রচন্ড রজগুণী মানুষ, একদম ভরপুর রজগুণী মানুষ। তারা যে কর্মগুলি করছে ওই কাম বা ক্রোধের বশবর্তী হয়। আজ টেরোরিস্টরা কি, তাদের একটা বাসনা আছে যে সাপোজ যে কোনো একটা জায়গার অঞ্চলের কথা বলছি আমি, কোনো টেরোরিস্ট গ্রুপের নাম নিচ্ছি না, ধরুন একটা টেরোরিস্ট গ্রুপ, তাদের মূল একটা উদ্দেশ্য রয়েছে, এটা তাদের কামনা। আর এই উদ্দেশ্য প্রাপ্তির জন্য তারা ন্যায় অন্যায়ের বিচার করছে না, পাপ পুণ্যের বিচার করে না, হাতে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সে কি করছে? এই টেরোরিস্ট কি করছে? নিরীহ মানুষকে মারছে, লক্ষ্য একটাই, ওই উদ্দেশ্যকে সাধন করতে হবে। তো তার দ্বারা কৃতকর্ম সব পাপময়, আর এই পাপময় কর্মের জন্য তার জীবন বিধ্বংস হয়ে যায়। তাই ভগবান বললেন, এই দুইটাকে জেনে রাখো, কাম এবং ক্রোধ, এই দুইটা মানুষের জীবনের প্রধান শত্রু। দুর্ভাগ্য আমাদের জগতে গীতার মতো গ্রন্থের এই জ্ঞান মানব সমাজে প্রচার করা হয়নি, যার ফলে সমাজ ব্যবস্থা, পৃথিবী অরাজকতায় পরিপূর্ণ হয়ে আছে। এই ন্যূনতম জ্ঞানগুলি যদি স্কুল, কলেজ ইত্যাদিতে পরিবেশন করা হতো, পৃথিবীর অবস্থা কিন্তু অনেকটাই ভালো থাকত। কিন্তু এই গীতার জ্ঞানগুলিকে কোনো স্কুল কলেজে পড়ানো হলো না, কোনো স্কুল কলেজে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হলো না। স্কুল কলেজের শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো কিছু অর্থ উপার্জনকারী মানুষ, মেশিন তৈরি করা। আর এই জগতে তাই মেশিন কতগুলি চলছে, মানুষরূপী মেশিন দৌড়াচ্ছে। কি চাই? অর্থ চাই। কি চাই? চাকরি চাই। কেন চাই? তার কারণ হচ্ছে পাশের বাড়ির লোকটি বা আমার আত্মীয় স্বজনের অমুক ডাক্তার, আমাকেও ডাক্তার হতে হবে। আমার দাদা অমুকের ছেলে এই বড় চাকরি করে, আমার ছেলেকেও বড় চাকরি করতে হবে। কত ক্ষুদ্র জীবনের গণ্ডি আমরা করে নিয়েছি। আমার দাদার ছেলে চাকরি করে বলে আমার ছেলেকেও চাকরি করতে হবে, আর চাকরি করতে হলে আমরা চাকরি পাওয়ার উপযুক্ত কিছু শিক্ষা দিচ্ছি। নৈতিক শিক্ষার আধারে, পারমার্থিক শিক্ষার আধারে মানুষ তৈরি করছি না। অর্থকরী শিক্ষার আধারে মেশিন তৈরি করে চলছে। এই কতগুলি মেশিন তৈরি হচ্ছে, মেশিনের সেন্স থাকে না, ন্যায় অন্যায় বোধ থাকে না। আর যারা আমরা মেশিন তৈরি করছি, ওই মেশিন গুলি কি করছে? মেশিনে যা দিবেন সে তাই করছে, তাই করে নেবে। কম্পিউটারে এ টিপলে এ আসবে, বি আসবে না।
ওই মেশিন পরবর্তী সময়ে তাকে এইভাবে শিক্ষিত করা হয়েছে যে নিজেরটা বুঝো, আগে নিজেরটা বুঝে নে, এই অমুক ফার্স্ট হয়ে গেছে, তোকে ফার্স্ট হতে হবে, মানে তাকে কনসেন্ট্রেট করা হলো, ইউ আর অনলি, আর কেউ চাই না তুমিই থাকো। তাই ওই ছেলেটি যখন চাকরি পেয়ে যায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তখন মা বাবাও তার কাছে আলাদা জন বোধ হয়, কারণ সারা জীবন তাকে এইভাবেই শিক্ষা দেওয়া হয়েছে, তুমি ফার্স্ট হও। তাকে নৈতিক শিক্ষা দেওয়া হয়নি, তাকে পারমার্থিক শিক্ষা দেওয়া হয়নি, তাকে মেশিন হওয়ার জন্য তৈরি করা হয়েছে। মেশিনের মধ্যে শ্রদ্ধাবোধ থাকে না, মেশিনের মধ্যে পাপ পুণ্যের বিচার থাকে না, মেশিনের মধ্যে জ্ঞান থাকে না। আর ওই অজ্ঞানী মেশিনে তখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আর বৃদ্ধাশ্রমে বসে আমরা কান্নাকাটি করে বলছি, সমাজের বড় অবনতি হয়ে গেল। আরে সমাজের কোনো অবনতি হয়নি, এই সমাজের অবনতির কারণ আপনি, এই সমাজের অবনতির কারণ আমি। আমরা আমাদের মনকে এইভাবে তৈরি করে নিচ্ছি, আর ওই মন আমাদের সন্তানের মনকে তৈরি করছে। ওই সন্তান ভালোবাসবে কোথা থেকে? তো ভালোবাসা শেখেইনি, তাকে তো শেখানোই হয়নি ভালোবাসা। তাকে প্রেম কি এই বস্তু বোঝানো হয়নি, তাকে ধর্ম কি এই বস্তু এই জ্ঞান দেওয়া হয়নি, তাকে গীতা কি এই কথা বলাই হয়নি। কে বলবে? মা বাবাও তো জানেন না। তিনি যে বলবেন, আমরা যে বলবো আমাদের ছেলে মেয়েদেরকে, আমরাও তো জানি না। তো সমাজ গতি করছে অরাজকতার দিকে। দায়ী কেউ নয় আপনি, দায়ী কেউ নয় আমি। আঙ্গুলটা নিজের দিকে দিতে হবে, কাউকে দোষারোপ করে লাভ নেই। আমরা প্রত্যেকেই দোষী, দোষী অন্য কেউ নয়। গীতা এই কথাই শেখান। তাই যে কাম এবং থেকে উৎপন্ন ক্রোধের যে কারণগুলি আমরা আজকে বিশ্লেষণ করলাম, 40টা কারণের মধ্যে 37 কারণ হচ্ছে আমরা মানুষের দ্বারা যেন দেখি, আমরা মানুষকে অভিযুক্ত করে ফেলি যে আমার ক্রোধের কারণ ওই মানুষটি। না, ওই মানুষ কেউ নয়, আপনার ক্রোধের কারণ আপনি নিজে। মানুষ যদি আপনার মনের চঞ্চলতা সৃষ্টি করে ফেলে, মন ইজ নট আন্ডার ইয়োর কন্ট্রোল। আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের কন্ট্রোলে নেই। আমরা এগুলিকে বশীভূত কিভাবে করতে হয় তার জ্ঞান আহরণ করার জন্য গীতার কাছেও আসিনি, কোনো সৎসঙ্গে যাইনি, বুঝিনি। গতানুগতিক জীবনযাপন করছি, সবাই যেভাবে চলছে আমরা ওইভাবেই চলছি। আর চলতে গিয়ে মুশকিল করে বসে আছি, সারা জীবন সুখ আর দুঃখ অঙ্ক কষে চলছি, সুখ আর পাই না। আর একদিন এই অঙ্ক কষতে কষতে শেষ হয়ে যাব। শেষ শয্যায় যখন থাকবো তখন দেখবো কিছুই তো হয়নি। কেনই বা আসা আর কেনই বা যাওয়া, কেনই বা পৃথিবীতে এলাম, কেনই বা পৃথিবী থেকে চলে গেলাম। তার কারণ সেই প্রশ্নের উত্তর সেদিন আর থাকবে না। আমরা আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আজ ফেসবুক লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সকলকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের হৃদয়স্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।